আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ার জন্য রাত্রের প্রথমাংশে, একটু খেয়াল করবেন, রাত্রের প্রথমাংশে আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়ে গেলেন এবং মসজিদের ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবকে দেখে তারা নামাজে আসলো। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। এরপরে বিতির নামাজ পড়লেন, আবার প্রত্যেকের বাসায় চলে গেলেন। পরের দিন আবার আল্লাহর হাবিব মসজিদে জামায়াত হলেন, নামাজ পড়লেন। 20 রাকাত তারাবির নামাজ পড়ে আল্লাহর হাবিব ঘরে চলে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা ঘরে চলে গেলেন। পরের দিন যখন সাহাবায়ে কেরামরা আবার মসজিদে আসলো, কিন্তু আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন না। আল্লাহু আকবার। সারা রাত তারা অপেক্ষা করলেন। আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের মধ্যে আসলেন না। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করলেন, নামাজ হলো না। পরের দিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডেকে আনলেন, এসে বললেন, রে সাহাবায়ে কেরামরা, গতকাল রাত্রে যখন তোমরা নামাজের মধ্যে এসেছিলে, তোমরা হয়তো ভেবেছো আমি ঘুমিয়ে গিয়েছি, মনে হয় নামাজে আমি আসবো না, আমি ঘুমিয়ে গিয়েছি, এজন্য তোমরা সারা রাত অপেক্ষা করেছো। সাহাবায়ে কেরামরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমার কাছে কোনো কিছু জানা ছিল না, তোমরা যে মসজিদে এসেছিলে এটা আমি দেখেছি, আমার কানের মধ্যে এসেছে, কিন্তু আমি মসজিদে নামাজে আসি নাই। এর কারণ হলো, যদি আমি তৃতীয় দিন নামাজে চলে আসতাম, তাহলে তোমাদের জন্য 20 রাকাত তারাবির নামাজ সেটা ফরজ হয়ে যেত। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর হাবিব নামাজের ভিতরে আসেন নাই। এজন্য উম্মতে মুহাম্মদীকে সহজ করার জন্য। আর এই লোকগুলা টুপি পরছে, পাঞ্জাবি পরছে, পাগড়িও আছে, এরপরেও বলতেছে 8 রাকাত নামাজ।